আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো একটা বিষয় নিয়ে একটু কথা বলবো আজকে, বা কথা বলার জন্য আসছি। যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা সবাই কিন্তু মহার্ঘ ভাতা নিয়ে খুব বেশি ব্যস্ত। আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় কিন্তু বলেছেন যে মহার্ঘ ভাতা নিয়ে আপাতত আমরা চিন্তা করতেছি না। আমরা শিক্ষকদের অন্যান্য বৈষম্য নিয়ে কাজ করতেছি। বিশেষ করে এই বছরের বদলিটা নিয়েই ওনারা কাজ করতেছেন বেশি। এই বিষয়টা নিয়ে কথা বলছেন কয়েকদিন আগে। তো এটা নিয়ে আমরা অনেকভাবে উল্টা ব্যাখ্যা দিয়ে বুঝছি, বা উল্টাভাবে কথা বুঝতে পেরেছি, বা সংবাদ মাধ্যমে উল্টাভাবে কথাটা প্রচার করা হয়েছে। এখানে বিষয়টা হচ্ছে, সরকারি স্কেলপ্রাপ্ত যারাই আছে প্রত্যেকেই কিন্তু এই মহার্ঘ ভাতার আওতাভুক্ত হবেন। এটাই সবচেয়ে বাস্তব কথা। কিন্তু দেখেন আমাদের কি একটা বৈষম্য। থোক মানে একেবারে ফিক্সড 1,000 টাকা বাড়ি ভাড়া হওয়ার কারণে আমরা যে কত বড় বৈষম্যের শিকার সেটা মানে কল্পনাও করা যায় না। কিভাবে? যে দেখেন, যখন 1,000 টাকা বাড়ি ভাড়া ছিল তখন কিন্তু আমাদের স্কেলটা, যে দশম গ্রেড যেটা ছিল সেটা কিন্তু ছিল 8,000 টাকা। তো 8,000 টাকা বেতনের সময় যদি 1,000 টাকা আপনার থাকে, এই মানে বাড়ি ভাড়া থাকে, তো এটা যখন 8,000 টাকা ডবল বেতন হইলো, স্কেল ডবল বেতন করলো, করার কারণে এটা যখন 16,000 টাকা হইল, তখনও কিন্তু বাড়ি ভাড়া 1,000 টাকা। এখন দেখেন মহার্ঘ ভাতা হওয়ার পরে স্কেল চেঞ্জ হবে, হওয়ার পরেও কিন্তু সেটা 1,000 টাকাই। কিন্তু দেখেন যারা সরকারি চাকরিজীবী তাদের বিষয়টা কেমন। তাদেরটা হচ্ছে এরকম, যে যখন তারা 8,000 টাকা বেতন পাচ্ছে, তখন কিন্তু তারা 8,000 টাকারই 40% বা 45% বা কোথাও কোথাও 50% বাড়ি ভাড়া তারা পাইছে পার্সেন্টেজের কারণে। তার মানে আপনার 8,000 টাকাও কিন্তু 45% বা 40% পাইছে। আবার যখন 16,000 টাকা হয়েছে, তখনই কিন্তু তারা এই 16,000 টাকার এই 45% পাইছে। কিন্তু আমাদের বেলা হয়েছে কি, 8,000 টাকা 1,000 টাকা, 16,000 টাকা 1,000 টাকা, বা 20,000 টাকা 21,000 টাকা, যা বলেন পুরোটাই 1,000 টাকা। এখনও যেটা বাড়বে সেখানেও 1,000 টাকা। তাহলে এই যে বৈষম্যটা আপনি দেখেন, যদি পার্সেন্টেজে হইতো তাহলে কি এটা কি হইতো? 1,000 টাকার যেই থোকবাদা, আজ থেকে 10 বছর 15 বছর আগের 1,000 টাকা আর আজকের 1,000 টাকা কি এক কথা? ওই সময় 1,000 টাকা বাড়ি ভাড়া দিছে, এই 1,000 টাকাই 10 বছর 15 বছর ধরে পড়ে আছে। এটা নিয়ে কিন্তু কেউ কথা বলতেছেন না। তাহলে এই বাড়ি ভাড়ার এই বৈষম্যটা যদি আমরা দূর না হয়, যদি পার্সেন্টেজে বাড়ি ভাড়া না আসে, তাহলে আমাদের এই বৈষম্যটা কখনো যাবে না। এরপরে দেখেন, আমাদের কাছ থেকে যখন 6% কর্তন করা হলো, তখন কিন্তু তারা এই সুযোগ সুবিধা দিল 70%, আর হচ্ছে 30%। এইরকম সুযোগ সুবিধা অবসর এবং কল্যাণে দেওয়া হলো। কিন্তু যখন আপনার এই যে এই অতিরিক্ত যখন আরও আরও 4% কাটতে নেওয়া হলো, তখনও কিন্তু একই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি কেউ এই ব্যাপারে কথা বলছি বা বলতেছি না? বলতেছি না। কেন? আমরা নেতারা আসলো, বা আমরা যারা নেতারা আছি বা শিক্ষকরা আছি, এই বিষয় নিয়ে কোনো চিন্তা নাই। আজকে দেখেন, যদি আমাদের বাড়ি ভাড়াটা পার্সেন্টেজ হইতো, তাহলে আজকে যখন স্কেল বাড়তেছে আমরা ওই পরিমাণ হারে বাইরে যাব। আজকে মানে যারা কর্তা ব্যক্তি আছেন তারাও কিভাবে এটা করেন, যে 1,000 টাকা 8,000 টাকা যখন ছিল তখনও 1,000 টাকা, যখন 16,000 টাকা করেছে তখন আমাদের 1,000 টাকা। কিন্তু যাদের 8,000 টাকা ছিল তাদের কিন্তু 40%, আগের ওই 40%, না, এখন কিন্তু 8,000 টাকার উপরে 40% না, 16,000 টাকার উপরেই কিন্তু তাদেরকে 40% দেওয়া হচ্ছে বা 45% দেওয়া হচ্ছে। তাইলে দিন দিন আমাদের এমপিভুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধা আরও কমানো হচ্ছে। এর কারণেই শিক্ষা ব্যবস্থার এই অবস্থা হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা যদি কথা না বলি, না চিন্তা করি, তাহলে কিন্তু হলো না। তাহলে আমাদের বাড়ি ভাড়া বা যাই দেখ, এটা বাড়ি ভাড়াটা যেটা আমাদের, এটা পার্সেন্টেজে প্রয়োজন। দেখেন, আমাদের মাত্র 500 টাকা, 500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। এখন 500 টাকা দিয়ে ভালো কোনো ডাক্তার আপনি দেখাইতে পারবেন না। এরপরে সরকারি চাকরিজীবীদেরকে 1,500 টাকা দেওয়া হয়। এটা যে বেশি এরকমও না।
তাহলে এই যে বৈষম্যটা, আপনি বাড়ি ভাড়ার যে একটা বৈষম্য তৈরি করে রাখছেন, বিশাল 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 বড় বৈষম্য তৈরি করে রাখছেন। এখন তারা যদি স্কেল পায় আরও বেশি যায়, 16,000 টাকাটা যদি 25,000 টাকা যায়, তাহলে তারা কিন্তু 25,000 টাকার 45% বা 40% পাবে। কিন্তু আপনার আমারটা কি হচ্ছে, মাত্র 1,000 টাকা। তাহলে এখন সমাধান করা দরকার আমাদের এই 1,000 টাকা থোক না, ফিক্সড 1,000 টাকা না, এটা পার্সেন্টেজে আসা দরকার, এটা অবশ্যই পার্সেন্টেজে আসা দরকার। দেখেন কিন্তু 25% যে বাড়ি ভাড়াটা মানে উৎসব বোনাসটা 25% হওয়ার কারণে এটা কিন্তু আগের ওই যে 8,000 টাকা 25% হচ্ছে না, এখন যে 16,000 টাকা 15,000 16,000 বা 20,000 যেটা ওইটার 25% দেওয়া হচ্ছে। কিন্তু এই যে 1,000 টাকা, সেটা আগেও 1,000 টাকা দেওয়া হচ্ছে, এখনও 1,000 টাকা দেওয়া হচ্ছে। কিন্তু দেখেন যারা এখানে পার্সেন্টেজ আছে তাদের সাথে আমাদের সাথে ডিফারটা কত। এই বৈষম্যগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার না? আজকে আমরা কি করছি, কোনো কিছু কি এটা নিয়ে বলতেছি না। আন্দোলন দীর্ঘদিন যাবৎ 2016 সন থেকে আন্দোলন করে আসছি, মাঠে আসি, এই ব্যাপার নিয়ে দীর্ঘদিন যাবৎ কথা বলতেছি। কিন্তু কথা বললে লাভ কি? আমাদের মতো সাধারণ যে শিক্ষকরা আছেন, আপনাদেরকে ডাকলে আপনারা ফিল্ডে আপনারা আসেন না, এই জন্য কথা বলি না বা বলতেও চাই না। এখন এই জন্য কথা বলা ছেড়ে দিছি। 12 তারিখের যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে নেতারা বিভিন্নভাবে শোডাউন দিচ্ছে। হ্যাঁ, আমি একজন সাধারণ শিক্ষক হিসেবে যাব, কিন্তু আগের মতো ওইভাবে নেতৃত্বে আর যেতে চাই না। নিজের টাকা শ্রম সব কিছু দিয়েও আজকে সাধারণ শিক্ষকরা আমরা প্রেস ক্লাবে নিতে পারতেছি না, আন্দোলনে যেতে পারছি না। 6 লক্ষ শিক্ষক কর্মচারীর ভিতরে 1,500, 1200, 2,000 শিক্ষক উপস্থিত হয়, তাইলে সেখানে আমাদের দাবিটা কিভাবে আদায় হবে? এখন যে বৈষম্যটা, আমি জানি না আগামী 12 তারিখে আমাদের কেমন শিক্ষক সমাগম হয়, কিন্তু আমরা আশাবাদী ভালো শিক্ষক সমাগম হবে। আমরা সেই আশা এখনও করি। যদি ভালো শিক্ষক সমাগম হয় তাইলে আমরা কিছু একটা পেতে পারি বা আমাদেরটা কিছু দিতে হবে। এখন একটাই আমি মনে করি, বাড়ি ভাড়াটাকে পার্সেন্টেজে আনতে হবে। যদি বাড়ি ভাড়া পার্সেন্টেজে না আনা হয় তাহলে আমাদের এই বৈষম্য কোনোভাবে লাঘব হবে না। আপনি দেখেন, যদি এটাকে স্কেলের সাথে আওতাভুক্ত করা হয় তাইলে কিন্তু আমাদের এই 1,000 টাকা আর ওই 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 জায়গায় গেল, কোনো লাভ হলো না। তো আবারও বলি, আপনারা যারা আছেন এই বিষয়টা নিয়ে একটু ভাববেন যে আমাদের বৈষম্যটা মূলত বাড়ি ভাড়াটাকে যদি আমরা একটু মানে ঠিক করতে পারি, পার্সেন্টেজে আনতে পারি, তাইলে কিন্তু আমাদের সকল বৈষম্যটা দূর হবে। আশা করি ভালো থাকবেন। আর ভিডিওটা সবার মাঝে দেখার জন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।